রেনেসা টাউনশিপ বর্ধমান শহরের উপকণ্ঠে গড়ে ওঠা অভিজাত আবাসন। এর ঠিক পাশেই ঐতিহাসিক খাগড়াগড় এলাকা। 2014 সালের 2রা অক্টোবর এই খাগড়াগড় এলাকায় অবৈধ বোমা তৈরির আস্তানায় ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ, যাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের 2 জঙ্গি নিহত হয় এবং এই ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি যোগসূত্র ও আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়। সেই স্মৃতি উস্কে গেছে শুক্রে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে হামিম মণ্ডলের গ্রেফতারির পর। জনবসতিপূর্ণ এলাকা থেকে এভাবে জঙ্গির খোঁজ মিলতেই উদ্বেগ ছড়িয়েছে। বর্ধমানের খাগড়াগড় এবং বর্ধমান স্টেশন থেকে জেএমবি জঙ্গি মশার পর আবারও এক জঙ্গি যোগ, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রেনেসা উপনগরী এলাকা বর্ধমানের একবারে উপকণ্ঠে নওয়াভাট এলাকায় এই এলাকারই যে রেনেসা উপনগরী, ঠিক এটি হচ্ছে রোহিণী টাওয়ার, এবং এর ঠিক সেকেন্ড ফ্লোরে গতকালকে কিন্তু এসটিএফ এর আধিকারিক তারা কিন্তু আসেন এবং এইখান থেকে হামিম মণ্ডল নামে এক যুবককে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে জেএমবি যে জয়সে মোহাম্মদ যে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল এই হামিম মণ্ডলের। এবং এই যে টাওয়ার, এই টাওয়ারে হামিম মণ্ডল তার মা, বাবা এবং একই সঙ্গে এক ভাই ও এক বোনের সঙ্গে বসবাস করতো। মানে কতজন থাকতো এখানে জানেন? আমি সেটাও জানি না, আমি শুধু এক ছোট বাচ্চা আর তার মাকে দেখেছি। আচ্ছা, আর ছেলেদের আমি কখনো দেখিনি। কুসুম গ্রামের বাড়ি ওনাদের, মানে ওনার বাড়ি কুসুম গ্রামে, ভদ্রমহিলার নাকি পাশ সার্কাসে বাড়ি। ওনারা হাওড়ায় কি বিজনেস আছে, কি বিজনেস তাও জানতাম না, শুনতাম যে এখান থেকে নেই ডেলি। সেটা আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম যে এখান থেকে একটা বিজনেস করা চারটিখানি ব্যাপার নয়, হাওড়া যাওয়া ডেলি। আর কি সেটা কি করতেন আমরা জানি না। আমি ছেলেটা সম্পর্কে কিছু জানি না। ছেলেটাকে আমি দেখেছি যেদিন ওরা ভাড়ায় এসেছিল, সে তার পরের দিনই ছেলেটা হাওড়া যাচ্ছিল ওর তার ভাইকে সঙ্গে নিয়ে, অ্যাক্সিডেন্ট করে বাইপাসের ধারে, এবং সে ফিরে এসেছে। ফিরে আসার পর রক্তাক্ত অবস্থা, আমরা খাচ্ছিলাম, খেতে খেতে ছুটে গিয়ে যাই হোক ওকে একটা হেল্প করার ব্যবস্থা, যে ওকে ইমিডিয়েট ডাক্তার দেখানো, একটা টোটো ডেকে দেওয়া। হ্যাঁ, এবং হিন্দি এবং বাংলা। জঙ্গি যোগের অভিযোগে ধৃত হামিম মণ্ডল মাস 3 আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন আগেই পরিবারের সঙ্গে বর্ধমানের রেনেসা টাউনশিপে ভাড়া থাকতে শুরু করেছিল। মনির উদ্দিনের ভাই দীর্ঘদিন ধরেই বর্ধমানের নবাবহাট মোড়ের কাছে রেনেসা আবাসনে থাকেন। এপ্রিল মাসে হাওড়ার পাট চুকিয়ে বর্ধমানে থাকার সিদ্ধান্ত নেন মনির উদ্দিন। তখন ভাইয়ের সাহায্যে এক দালালের মাধ্যমে এই আবাসনের ফ্ল্যাট ভাড়া নিয়ে সপরিবারে থাকা শুরু করেন হামিমের বাবা মনির উদ্দিন। ফ্ল্যাটের মালিক একতা মেহরা দিল্লিতে থাকেন। এখানে তার ভাই ফ্ল্যাট দেখাশোনা করেন। তিনি মনির উদ্দিনকে ফ্ল্যাটটি ভাড়া দেন। এই ফ্ল্যাট থেকে, এখান থেকেই ছক কষা হতো যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে হামলা করা যায়, অর্থাৎ হামলার যে ছক, সেই ছক কষা হচ্ছিল এই ফ্ল্যাট থেকে বসেই। এমনটাই মনে করছেন এসটিএফ এর গোয়েন্দারা। উনি যেটা আধার কার্ড অ্যাড্রেস ছিল কুসুম গ্রামের অ্যাড্রেস ছিল, ওনার ভাই এখানে থাকেন, ডাক নাম বাপন। ওনার রেফারেন্সে আমি ভাড়া দিয়েছিলাম। আমাদের এখানে একটা বিজনেস আছে গ্রোসারি শপ, সেই হিসাবে আমাদের লোকজনের সাথে পরিচয়। এবারে রিনেসে উনি থাকেন, ওনার নিজস্ব বাড়ি আছে বাপনের, সেই রেফারেন্সে আমি এই ভাড়া দিয়েছি। উনি বলে আমার দাদা শিফট করবে, মেয়েকে ভর্তি করেছে, গ্রামের প্রপার্টি নিয়ে এখানে দেখভাল করতে সুবিধা হবে, সেই হিসাবে ভাড়া দিচ্ছি। কোথায় গ্রামে, কোথায় বাড়ি ছিল? কুসুম গ্রাম। কুসুম গ্রামে বাড়ি। আচ্ছা, তো কুসুম গ্রাম থেকে এখানে আসেন, এর আগে ওটা হাওড়া তীর্থানা ভাড়া থেকে সে আমি তো জানি না। আর এই যে মালিক, সেই মালিক কি ছিল? মালিকের নাম একতা মেহরা, দিল্লিতে থাকেন, বর্ধমানের মেয়ে। ওনার ভাইরা আছে, ভাইদের সঙ্গে আমার পরিচয়। আবাসনের বাসিন্দা হামিম সম্পর্কে সন্দেহজনক কিছু দেখেননি বলেই দাবি করেছেন। তবে হামিম আবাসনের অন্য যুবকদের সঙ্গে নিয়মিত আবাসনের জিমে ব্যায়াম করতেন। পুলিশ সিসি ক্যামেরার বেশ কিছু ফুটেজও উদ্ধার করেছে, যেখানে হামিমকে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। এদিকে ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আবাসিকরা। 2-3 মাস হবে বোধহয়, সম্ভবত নতুন ভাড়া এসেছিলেন পুরো ফ্যামিলি নিয়ে। এমনি কোনো রকমের ব্যবহারে কিছু বুঝতে পারিনি। থাকেনও কম, উনি কোথায় কোথাও বাইরে চাকরি টাকরি করেন। ও যে ধরা পড়েছে তার বাবা, ও একবারই পরিচয় হয়েছিল নিচে আমাদের। ওই বাচ্চাটাকেও 2-একবার ঘুরতে দেখেছি এখানে, বাকি তেমন কিছু অ্যাক্টিভিটি দেখি নাই আমরা। নিরাপত্তা খুবই তো পুয়োর দেখছি। ভাড়ার ব্যাপারটাই তো খুব খারাপ। কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কোথা থেকে আসছে, পুরো ভেরিফিকেশনের প্রয়োজন। আতঙ্কের ব্যাপার, চিন্তিত তো লাগছে। ঘর ভাড়া যারা দিচ্ছে, একটা নিয়ম ছিল, দেখুন এখনো পোস্টার লাগানো আছে, তার পরিচয়পত্র সঠিক দেখে পুলিশ ভেরিফিকেশন করে তারপরে ভাড়াটা দেওয়া হোক। এবারে যিনি আসছেন তার পরিচয়পত্রও আছে, কিন্তু সে জঙ্গি না ডাকাত না চোর, সে তো খোলা চোখে আপনি বুঝতে পারবেন না। আজকে পুলিশ ধরেছে বলছে, সেজন্য আমরা বুঝতে পারছি।
তবে ভয়ানক ব্যাপার, বর্ধমানে বারবার এরকম জঙ্গি আতঙ্ক বা ধরা পড়ছে। প্রশাসন, নতুন সরকার এসছে, নিশ্চয়ই প্রশাসন কঠোরভাবে এই পদক্ষেপ নেবে। ধৃতের রেনেসার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি আইফোন এবং 2টি সিম উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে সিক্রেট অ্যাপ্লিকেশন দ্বারা পরিচালিত এলিমেন্ট, এক্স অ্যাকাউন্ট, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের চ্যাট নথি আকারে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সব তথ্য নিয়েই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে শুভজিৎ দে ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।